বন্ধুরা, আমি রানী মণ্ডল আজকে বানাচ্ছি আপনাদের জন্য চিজ বল। দেখাচ্ছি কি কি উপকরণ। চিজ বল বানাতে নিয়েছি আলু সিদ্ধ করা, আর এদিকে চিজ আর চিলি ফ্লেক্স, অরিগানো আর বাটার, আর এদিকে ব্রেড ক্রাম্বস আছে। একদম ইজি রেসিপি যাকে বলা যায়। এই দেখুন, একদম নিরামিষ, যারা নিরামিষ খান তাদের জন্য একদম পারফেক্ট। এই আলুতে মধ্যে আলু সিদ্ধটাকে ভালো করে মেখে নিচ্ছি, চিজ, চিলি ফ্লেক্স, বাটার আর অরিগানো দিয়ে একটু মেখে নিয়ে তারপর এর মধ্যে চিজ দেবো। আর এটার মধ্যে একদম অন্য কিছু দিইনি, যেটা দেওয়াও যেত, পেঁয়াজ অনেকে দেয় বা ধনে পাতা এগুলো দেওয়া যায়, বা ক্যাপসিকাম দিয়ে করে। তো আমি আজকে নর্মাল সিম্পলভাবে এইভাবেই করছি। এটাকে মেখে নিচ্ছি। এরপরে চিজটাকে একটু গ্রেট করে নিতে হবে। সেইটাকে ছোট ছোট হয়ে গেলে ভালো হবে, চিজটা ফুলবে ভালো। তো অনেক সময় হয় চিজটাকে মিডিলে দিয়ে পুর করা যায়, কিন্তু আমি এই চিজটাকে দিচ্ছি আলুর সাথেই মেখে দেবো। হ্যাঁ, অবশ্যই একটুখানি কর্নফ্লাওয়ার বা একটুখানি ময়দার গুঁড়ো বা একটু যে কোনো একটু ড্রাই দিয়ে আলুটাকে ভালো করে ম্যাশ করে নেবেন। মেখে নিলে এই জিনিসটা খেতে ভালো লাগবে, কারণ আলু তো একটু নরম, ভীষণ নরম হয়ে যায়, ওটাকে বল করতে একটু অসুবিধা হয়। কিন্তু এই সব কটা একটু মেখে নিলে বেশ ভালো হয়। আমি চিজের সাথে আলু, আরেকবার বলে দিচ্ছি, চিজ, আলু আর অরিগানো, চিলি ফ্লেক্স আর বাটার দিয়ে এই বলগুলোকে তৈরি করে নিচ্ছি। ব্রেড ক্রাম্বসের মধ্যে ভালো করে একটুখানি আটার বা ময়দার একটুখানি গোলা করে তার মধ্যে চুবিয়ে আর এই ব্রেড ক্রাম্বসের মধ্যে দিলেই পুরো ব্রেড ক্রাম্বসটা চিপকে যাবে বলসগুলোর সাথে। দারুণ হয়েছে, যাকে বলবো একদিন কখনো করে খাবেন। এইটা এত ভালো হয়েছে খেতে, আর এত সুন্দর গন্ধ, একটা ফ্লেভার, ঘর ময়ময় হয়ে গেছে এটা করার সময়। এটা সন্ধ্যে বেলার টিফিনে স্ন্যাক্সে খাওয়াই যায়। আমাদের ভালো লেগেছে খুব, যদিও খুব একটু অল্প করে ফেলেছিলাম। এরপরে আরেকদিন বেশি করে করব, তখন আবার একটা ভিডিও বানাবো আর একটু অন্য উপকরণ দিয়ে। কেমন লাগলো আমার এই রান্নার রেসিপিটা একটু জানাবেন সকলে, আর এরকম করে খেলে অবশ্যই একবার জানাবেন যে করেছেন আপনারা।